আব্বাজান, আব্বাজান, আব্বাজান। আরে জামাই বাবাজি, আরে বাইরে দাঁড়া দাঁড়া ডাকাডাকি করতেছে কেন? আসো ভেতরে আসো। না আব্বাজান, আমি বাসার ভিতরে যাব না। আপনি আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিচ্ছেন, আমার হাতে তুলে দিচ্ছেন। আমি আপনার মেয়েকে বুঝাই দিতে আসছি, সহি সালামতে আপনার মেয়েকে ফেরত দিয়ে গেলাম। নেন। হ্যাঁ আল্লাহ, কি বলতেছো তুমি এসব? আমি তো ভাবছি আমরা বেড়াইতে আসছি, তুমি আমাকে ফেরত দিতেছো কেন? কারণ তোমার সাথে আমি সংসার করব না সেতু। কি বলতেছো তুমি? এই তুমি আমার সাথে সংসার করবে না কেন? কেমনে জামাই তোর সঙ্গে সংসার করব? তুই এখনো আকরামরে ভুলতে পারস নাই। এটা মনে হয় জামাই বাবাজি বুঝে ফেলাইছে। আকরাম, এই আকরামকে। আকরাম হইতেছে আমার খালাতো ভাই, বিয়ের আগে ওর সাথে আমার প্রেম ছিল। হায় হায় রে, কত বড় মিথ্যাবাদী প্রতারক! বাসর রাতে আমার মাথা ছুঁয়ে বলতে তার সাথে নাকি কারো প্রেম ছিল না, এখন প্রেমিক বের হয়ে আসতেছে, ইচ্ছা করতেছে। আচ্ছা, যাই হোক, আকরামের কারণে আমি আমার সংসার ভাঙতেছি না আপাজান। তাহলে কেন ভাবতেছো? বুঝতে পারছি জামাই বাবাজি, আসলে বিয়ের দিন তোমাকে আত্মীয় স্বজন সবাই যে পচা গরু মাংস খাওয়াইছিলাম, এইটা মনে হয় তুমি ধরে ফেলাইছো। বিশ্বাস করো বাবাজি, আমরা নিজেরাও জানতাম না মাংস যে পচা ছিল। রান্নার পরে বাবুসি কইলো গরুর মাংস নাকি পচা ছিল। কি? বিয়ার মধ্যে আপনারা পচা গরুর মাংস খাওয়াইছেন? এই জন্য তো বিয়ার 3 দিন পরেও আমাদের সবার পেট খারাপ, অসুস্থ হয়ে গেছি সবাই আমরা। আচ্ছা যাই হোক, পচা গরুর মাংসের কারণেও আমি সংসার ভাঙতেছি না। তাহলে কি কারণে তুমি আমার সাথে সংসার করবে না? আমি বুঝছি কি লাগা জামাই তোর সঙ্গে সংসার করতেছে না। আরে বিয়ার সময় আমি কইছিলাম তুই অনার্স সেকেন্ড ইয়ারে পড়স, কিন্তু তুই যে ম্যাট্রিকে 3 বার ফেল করছস, এইটা মনে হয় জামাই বাবাজিরে কেউ কুয়া ফেলাইছে, তাই না জামাই বাবাজি? কি? সে তো ম্যাট্রিকটাও পাস করতে পারে না, ম্যাট্রিক ফেল করছে। অথচ ঝগড়া লাগলে সে আমার যে বড় বড় কথা শোনায়, সে আমার বলে সে নাকি ক্লাসের ফার্স্ট গার্ল ছিল, তার ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে বিয়ের জন্য, বিয়ের জন্য সে পড়াশোনা করতে পারে নাই। ইচ্ছা করতেছে একদম ফেলটু বাচ্চা ফেলটু। আচ্ছা যাই হোক, আন্ডার ম্যাট্রিক হওয়ার কারণে আমি সংসার ভাঙতেছি না আব্বাজান। ওরে বাবারে, তাহলে কারণটা কি? কারণ সংসার আমার ভালো লাগে না। সংসার আমার কাছে বিষের পরি মনে হয়, সংসারের কারণে আমার গলা ধরে দিতে ইচ্ছা করে। মামা বাড়ি আবদার পাইছো না? আমার জীবন যৌবন নষ্ট করে এখন তোমার সংসার করতে ইচ্ছা করছে না। তুমি সংসার করবা, তোমার বাপও সংসার করবে। আব্বাই করলে করতে পারে, কিন্তু আমি করবো না, কারণ সংসার আমার ভালো লাগে না। খবরদার জানাই, তুমি যদি আরেকবার বলো যে তুমি আমার মেয়ের সাথে সংসার করবে না, তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে আমি নারী নির্যাতনের মামলা দেব। নারী নির্যাতন মামলা কেন? নারী নির্যাতন, পুরুষ নির্যাতন, আরো কিছু নির্যাতনের মামলা দেন, তাও আমি সংসার করবো না, কারণ সংসার আমার ভালো লাগে না। তোমার সংসার ভালো না লাগলে তুমি আমার মেয়েরে বিয়ে করছিলে কেন? বিয়ে করে তো বুঝছি আম্মা যে সংসার করা কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব না। সংসার করতে হইলে হয় অসুস্থ হইতে হবে, মানসিক ভাবে অসুস্থ, অথবা পাগল হইতে হবে, যেটা কোনোটাই আমার পক্ষে হওয়া সম্ভব না। তাই আমি সংসার করবো না, সংসার আমার ভালো লাগে না, আমি স্বাধীন সুন্দর জীবন চাই। বললেই হইলো না সংসার করবা না? তোমার ঘরে যেহেতু আমি চাপছি, সংসার তোমাকে করতে হবে। আসো আসো। অসম্ভব, বাসায় যাবো না, আমি সংসার করবো না।